ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মঙ্গলবার বেরিয়ে গেছি। আজকে বিপত্তারিণী পুজো, সেই পুজোতে আছে সব জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। এখন এই ঘুড়িটা কিনেছি। এখানে প্রচুর দাম, শখের বাজারে থাকি আমরা এখানেই, কিন্তু প্রচুর দাম এখানে। তার থেকে আমাদের লেক মার্কেটেও অনেক কম দাম। অনেক বাজার আছে আমাদের ওইদিকে, অনেক কম দাম, কিন্তু এখানে প্রচুর দাম। এখন মিষ্টি নিয়ে যাবো হচ্ছে পুজো দিতে। তো চলুন, পুজো দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় পুজো দিচ্ছি। বললাম না ওপরেই যেতে। এখানে সব আলাদা, যেরকম কালীঘাটে আমাদের এরকম ঝুড়িতে বিক্রি হয় 13টা ফল, কিন্তু এখানে সব আলাদা আলাদা কিনতে হয়। এখানে কোনো বিক্রি হয় না। আমি জানি না আমার বয়স আসছে কিনা ঠিক মতো, এত গাড়ির আওয়াজ, তাতেও দেওয়ার চেষ্টা করছি বয়স। ওপারে গিয়ে মিষ্টিটা কিনে আপনাদের মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। আমি পুজো করি না, আমার ননদ করে, তাই ওকে নিয়ে চলে এসেছি এখানে পুজো দিতে। মুখের অবস্থা খুব খারাপ, পুরো শখের বাজারটা ঘুরে নিয়েছি, এত গরম লাগছে, পুরো ঘেমে গেছি একদম। চলে গেছে। এখানে মায়ের মন্দির আছে, এখানে অনেকগুলো মায়ের মন্দির আছে ছোট ছোট করে। এখানে লক্ষ্মীনারায়ণ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, মা কালী রয়েছে, শিব রয়েছে। চলো পুজো দিয়ে নিক ও ননদ, তাহলে পরের ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে। পরের ব্লগে না, আমি সব বলছি উঠতে পারি না। এখান থেকে বেরিয়েই আবার দেখা হচ্ছে। একদম পুজোটা দিয়ে নিক, আমি একটুখানি পুজোটা দিয়ে নিই। আমি পুজো বেসিক্যালি দিতে আসছি, ওই দিতে এসছে, ওই পুজোটা করে বিপত্তারিণী পুজো, আমি ওর সাথে থাকি। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই। ওখানে পুজো দিয়ে দিয়েছি। পুজো দেওয়ার পর আবার এখানে একটা মন্দির আছে আমাদের গলি ঢোকার আগে, ঠিক এই মন্দিরটার কাছে আমার ননদ এসছে। ও মনটা কেন ফুসফুস করছে, কেন একবার আমি দিয়ে দিই। ওখানে ফাঁকা ছিল, পুজো দিয়েছি, কিন্তু সেই কালীঘাটের মতো কি আর মজা এখানে আছে? এখানে খুব এক্সপেন্সিভ জিনিসের দামও, আর পুরুষ মশাই খুব তাড়াতাড়ি পুজো করছে, একটু স্লোলি পুজো করে। কিছু বুঝতে পারছিলাম না মন্ত্র, ও তাই ভেতরে আবার ঢুকেছে। ভেতরেও মা কালীর মন্দির আছে, এখন দাঁড়িয়ে। এখনো বাড়ি অবধি পৌঁছাতে পারিনি, প্রচুর ভিড় আজকে। যেরকম গাড়ির জ্যাম সেরকম মানুষের, বাড়ি অবধি পৌঁছাতেই পারছি না, এত জ্যাম রাস্তায়। তো চলুন বাড়ির দিকে এবার হাঁটি, আর ভালো লাগছে না, শরীর কাহিল হয়ে গেছে একদম। বাড়িতে চলে এসেছি, আসার সময় আর ভিডিও করা হয়নি, প্রচণ্ড গরম, মাথা ঘুরছিল, শরীরটা খারাপ লাগছিল, আর কিছু করা হয়নি। এসে খেতে বসে গেছি, এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, জল টল প্রসাদ খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ধাগাও বেঁধে নিয়েছি। এখন আমি আর ননদ মিলে লুচি করেছি, নিজে বসে পড়েছি এই যে লুচি। জোরে খিদে পেয়ে যাচ্ছে আমার। খেয়ে দিয়ে যাবো হচ্ছে মায়ের কাছে। এখন মায়ের কাছে যাবো, কারণ আজকে আমার দিদাদের ঘরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে একটা।
এসে এতটাই ক্লান্ত হয়ে গেছি, খেয়ে দিয়ে উঠে আর কিছু খাইও নি, দুটো লুচি খেয়ে আমি আর আমার ননদ ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 6টায়, মানে আর কিছু খেতেই পারিনি, আর নাই ঘুম থেকে উঠেছি, মানে এতটাই টায়ার্ড ছিলাম। অবশ্য অনেক সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠে অনেক কাজ ছিল, সেগুলো করে তারপর ঘুমিয়ে গেছিলাম। এতটা লেট হয়ে গেছে, ওই জন্য টায়ার্ডও হয়ে গেছে। তারপরে এখানে তোর কালীঘাটের মতো তালাও পাওয়া যাচ্ছিল না, যেরকম ওখানে আলাদা আলাদা ফল কিনতে হবে। হ্যাঁ, ওখানকার ফলগুলো প্রচণ্ড ভালো, এটাই যা খাওয়া যায়। তো খেয়ে দিয়ে যে শুয়ে পড়েছি, টায়ার্ড হচ্ছে। 6টার সময় ঘুম থেকে দুজনে উঠেছি, উঠে ফল খেয়ে বেরিয়েছি। এখন মায়ের বাড়ির দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবার। মায়ের বাড়ি চলে এসেছি। তো সবথেকে বড় জিনিস হচ্ছে আমাকে ওয়েলকাম করার জন্য একজন চলে এসেছে, যে আমাকে দেখলেই, আমাকে আর আকাশকে দেখলেই পাগল হয়ে যায় একদম। মানে আমি কি দেখে ফেললাম এরকম একটা ব্যাপার থাকে ওর মধ্যে। এই যে আমাদের মেন সদস্য, সবথেকে বড় সদস্য আমাদের বাড়ির, খুব আদরে। আর সবথেকে ভালো কথা যে ও একদম কামড়ায় না কাউকে, আর কাউকে দেখলে চিৎকার করে না। শুধু ও একদম মানে চুপচাপ থাকবে, একটু আদর নেবে, আদর পাবে, এই আশায় ও থাকে। দেখছেন আমাকে দেখে কেমন করছে, মানে ও পাগল হয়ে যায়, লিটারেলি ও পুরো পাগল হয়ে যায় আমাকে দেখলেই। মানে আমাকে এতটাই ও ভালোবাসে, মানে এতটাই আমাদের কাছে ওর, মানে আমাদের কাছে এতটাই ও দামি, যে ওর একটু শরীরটাও খারাপ, ওর চোখে অ্যালার্জি হয়েছে, ওর কিছু হলেই আমাদের খুব কষ্ট হয়, মানে এতটাই ও আমাদের কাছে প্রিয়। আর দেখতে পাচ্ছেন আমার দুই ভাইও এসেছে, ওদেরও আজকে নেমন্তন্ন এখানে। তো এখন আমি বলবো না যে কিসের জন্য নেমন্তন্নটা। এই যে দুই ভাই এসেছে, একজন মোবাইল দেখছে, একজন টিভি দেখছে। ওদের পুরো খালি গায়ে চলে এসছে আমার ভিডিওতে, আবার হাসছে। আমি যখন ওদের ভিডিও করছি ওরা হাসছে, আমাকে আবার বলেছেও যে দিদি আমাদের ভিডিও করছিস এইভাবে। তো যাই হোক, তো এখনও বলছি না যে রিজনটা কি, যে কেন আজকে এসেছি আমি এখানে, কিসের ইনভিটেশন। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, তারপরে বুঝবে যে কি হচ্ছে। দেখুন আমার গায়ে লালা ফেলে দিয়েছে, জল খেতে খেতে পুরো জলটা মুখ থেকে এসে ফেলে দিয়েছে, এতটাই মানে দুরন্তপনা করছে। আর আমার ডগিটার নাম হচ্ছে পিকু, ও একটি মেয়ে, ও ওই কারণেই এত বদমাইশি করে। আর এখানে মিমি রান্না করছে। বাঙালি মানেই আপনারা জানেন যে ঘর তো নোংরা থাকবে থাকবে, একটা কালো কড়াই তো এক্সট্রা থাকবেই বাঙালিদের ঘরে, এটা তো একদম মানে সব বাঙালিদেরই ঘরে এরকম রয়েছে। তো দেখছেন কত আয়োজন করেছে মিমি। মিমি মানে হচ্ছে আমার মামার ওয়াইফ, উনি অনেক আয়োজন করছে। এখানে মাছ ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, ডিমের ডেভিল হচ্ছে, ঠিক আছে। এই যে খেতে বসে গেছে ভাই। অ্যাকচুয়ালি ভাইয়ের আজকে আইবুড়ো ভাত, ও লজ্জা পাচ্ছে। শুধু ওকে বলেছি যে আইবুড়ো ভাত সব কিছুই হবে, কিন্তু বউটা পাবি না। সবাই আশা করি বুঝতে পারছেন যে কিসের আইবুড়ো ভাত, যখন বউ পাবি না বলছি। অ্যাকচুয়ালি এটা পৈতে, ওর পৈতে, ওর 15 বছর হয়ে গেছে, এবার ওর পৈতে আছে। তো তার জন্য মামার বাড়িতে খেতে এসছে আইবুড়ো ভাত। মামার বাড়িতে যেহেতু খেতে হয় আইবুড়ো ভাত, আমি ওকে বলছি যে তোর থেকে আমাকে বেশি ভালো আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল আমার বিয়ের সময়, আমাকে অনেক আইটেম দেওয়া হয়েছিল, তবে কিন্তু অত আইটেম দেওয়া হয়নি। ও কিন্তু পরে আমার সাথে এটা নিয়ে ঝগড়াও করেছে যে তুমি দিদিকে বেশি দিয়েছো, আমাকে কেন দাওনি বেশি। তো যাই হোক, ওকে খেতে দেওয়া হয়েছে, ওইদিকে আমার বরকে দেওয়া হয়েছে। আরেকটা ভাই রয়েছে, এটা ছোট ভাই, এটা আমার বড় মাসির ছোট ছেলে। আর আরেকজন রয়েছে, সেটা বড়টা খুবই শান্ত আর ছোটোটা খুবই দুরন্ত, মানে অপোজিট। ও আমার সাথে প্রচুর ঝামেলা করে, আমার সাথে না সবার সাথেই ঝামেলা করে। এই যে আমার বর বসে, আর আমার দিদা মানে মেজদিদা সবাইকে খাবার দিচ্ছে। তো দেখুন, আর তার সাথে আছে আমার মামা এসে ফটো তুলছে। আর ও লজ্জায় মুখই তুলতে পারছে না, কারণ আমি যেহেতু বলে যাচ্ছি ওকে যে আজকে তোর আইবুড়ো ভাত, তুই শুধু বউ ছাড়া তুই সব কিছু হবে তোর,
তোর গায়ে হলুদ হবে, সব কিছু হবে, খালি তোকে ন্যাড়া হতে হবে আর পইতে নিতে হবে গায়ে। ওই যে ওই নীল জামা পরা ছেলেটি দেখতে পাচ্ছেন, ওটা আমার বড় ভাই, ও খুবই শান্ত, আর এটা হচ্ছে ছোট ভাই। আমার বর দুজনকে নীল আর লাল বলে ডাকে, বড় ভাইয়ের নাম নীল আর ছোট ভাইটার নাম শুভ। তো আমার বর ওদেরকে যেহেতু নীল বলে বড়টাকে, সেহেতু শুভ বলবে না ছোটটাকে, ও বলবে লাল। আর এদিকে হচ্ছে মামা ফটো তুলছে ওদের। তো যাই হোক, আর পিকু তো বস থাকবেই, ও তো ওই যে বললাম না, ও আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, ও দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা এখানে, বোঝার চেষ্টা করছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।